সকাল। আজকে পয়লা পৌষ এবং বুধবার, আর 17ই ডিসেম্বর। চলে এসেছি আদ্যাপীঠে প্রত্যেক দিনকার মতো। তাই মহামায়াকে দেখবো না আমরা? অবশ্যই দেখবো। তাই চলে আসুন, আমার সঙ্গে থাকুন আর দেখুন। আগে মায়ের সাজটা দিয়ে শুরু করি, তারপর অবশ্যই ভক্তবৃন্দ দর্শন করবেন, ভোগ দর্শন করবেন। অবশ্যই ভোগ দর্শন করবেন। চলুন। জয় মা জয়। আচ্ছা, আপনাদেরকে কিন্তু মন্দিরও দর্শন করাবো। মা আজকে সাজটা করেছেন একদম লাল রঙের তাঁতের জামদানি, খুব সুন্দর। আর অজস্র ফুলের মালা, কটা বলে দেব, অনেক ফুলের মালা। আর মাকে একদম ছোট্ট বাচ্চা লাগছে। চলুন, মন্দির বন্ধ দেখবেন না, মায়ের সাজটা আগে দর্শন করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম। এত সুন্দর দৃশ্য, অবশ্যই দেখুন। একটু কষ্ট করেই দেখুন, তবু দেখুন। আমি বলবো প্রত্যেক দিন এই ভালো জিনিস, আমরা তো ইউটিউবে অনেক কিছু দেখি, তাই না? ভালো আসে, খারাপ আসে। এই ভালোটা অন্তত নিয়ে নিন কিছু সময়ের জন্য। চলুন, বন্ধ হওয়াটা দেখাই। বন্ধ হয়ে যাচ্ছে, চলুন দেখি দেখাতে পারি কিনা। এত সুন্দর দৃশ্যটা না, আর কোনো কথা বলতে ইচ্ছে করে না, তাই না? কথা বলতেও আমি চাই না, আর জানিও না। এত সুন্দর, এটাই ঠিক আছে। তাই দেখুন দর্শক, আস্তে আস্তে বন্ধ হচ্ছে, দেখুন। জয় মা জয় মা। কি সুন্দর বন্ধ হচ্ছে, দেখুন আস্তে আস্তে। এখনো বন্ধ হয়নি, আস্তে আস্তে বন্ধ হচ্ছে, দেখুন কি সুন্দরভাবে বন্ধ হচ্ছে। দেখুন আপনারা, এই যে দুটো দরজা মিশে গেল, খুব সুন্দর, তাই না? জয় মা। প্রত্যেকদিন এই দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমার কিন্তু বেশ শান্তি লাগে। মনে হয় যে কত দূরের যারা আছেন, আসতে পারেন না, মায়ের জন্য খুব প্রাণ ছটফট করেন, তারা কিন্তু একবার দেখে নিতেই পারেন, তাই না? আর দেখুন তো এই ভিড়ের মাঝে আপনি আছেন কি না। যদি থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনার আত্মীয় স্বজন, আপনার পরিচিত, আপনার মানুষজন আছেন কি না দেখুন একবার। তাই প্রত্যেক দিন এই সুন্দর জিনিসগুলো আপনাদেরকে তুলে ধরি, আমার নিজের আবেগে কাজ করে, বিশ্বাস করুন, আনন্দে। মনে হয় সবাইকে দেখাই এই আনন্দটা। কত সুন্দর জায়গায় আমরা থাকি। মা আদ্যা শক্তির আশীর্বাদ যে সবার মধ্যে আছে, এটুকু বোঝা যায় এই ভিড় দেখে, তাই না? তাই প্রত্যেক দিন আমি চলে আসি এই দৃশ্যগুলো দেখাবার জন্য। হ্যাঁ, আমারও কাজ থাকে, আমি সাধারণ গৃহবধূ, বাড়িতে তো কাজ করতেই হয়। সেই সব কাজ ফেলেও মনে হয় আমার দূরের ভক্ত যারা আছেন, যারা প্রত্যেক দিন আসতে পারেন না, একদিন এসে মনে হয় প্রত্যেক দিন যাব, তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো। তাই সেই ইচ্ছেটা থাকে প্রত্যেক দিন আসার, সেই বন্ধুরা দেখে কিন্তু আনন্দ অবশ্যই পাবেন, তাই না? আর সময় হলে একদিন যাওয়া সেটা আলাদা, আর বাড়িতে বসে প্রত্যেক দিন দেখা সেটাও আলাদা। তাই যাই হোক, সবাই নেমে গেছেন, চলুন। এখন তাড়াতাড়ি না গেলে কিন্তু ভোগটি কেটে দেয়, তাই দেখাতে পাই না। আর ভোগের ঘরেও প্রচুর এখন ভিড় হচ্ছে, তাই আপনাদেরকে তাড়াতাড়ি একটু দর্শন করিয়ে আনি। যদিও আজকে দরজাটা মনে হচ্ছে বন্ধ, তাহলে আমাকে আবার ঘুরে ঘুরে যেতে হবে। চলুন। তালাটা খোলা, চলে এলাম ভোগ ঘরে। যেমন আসি প্রত্যেক দিন ভোগ নেওয়ার জন্য, মানে নিজের গাড়ি আসছে, এই চলুন নিয়ম মতো চলে এলাম। পয়লা পৌষ, ভোগ দর্শন করব না তা কি হয়? তাই আপনাদেরকে আগে ভোগ দর্শন করাই, চলুন।
দেখে কিন্তু খুবই ভালো লাগবে। দাঁড়ান, আগে কিন্তু আমি জেলে দিই। হ্যাঁ, চলে এলাম। দেখুন এখানে আসন দেওয়া আছে, এটি ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ। আপনারা বুঝতেই পারছেন ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ, তাই এখানে আসন দেওয়া আছে। এখানে দেখুন 5 রকমের ভাজা আছে। 5 রকমের ভাজাতে কি কি আছে দেখুন, পটল ভাজা আছে, বেগুন ভাজা আছে, উচ্ছে ভাজা আছে, আলু ভাজা আছে, আর কাঁচকলা ভাজা আছে। 5 রকম ভাজা আছে। এখানে নুন, লেবু, জল। এখানে কিন্তু মুগের ডাল আছে, আজকে কিন্তু মুগের ডাল আছে। এটা একটা চচ্চড়িটা কিন্তু প্রত্যেক দিনেই থাকে। আর এখানে আছে বাঁধাকপির তরকারি, যে বাঁধাকপির তরকারি। এখানে আছে চানা মশলা, মানে চানা পনির। এখানে আছে আলু পোস্ত, এখানে আছে চাটনি, এখানে আছে পুষ্পান্ন। এটি হলো রামকৃষ্ণদেবের ভোগ 1250 চালের। তাই সকলে দর্শন করুন। যারা দূরে আছেন, আসতে পারেন না, তারা কিন্তু এভাবেই ভোগটি দর্শন করে নিন। আজ 1 পৌষ আর 17 ডিসেম্বর বুধবার আদ্যাপীঠ থেকে ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ আপনারা দর্শন করছেন। চলুন এবারে মহামা আদ্যাশক্তি, এই যে মা আদ্যাশক্তি। মা আদ্যাশক্তির ভোগে কি আছে দেখুন। মা আদ্যাশক্তির ভোগের মেনুগুলো কিন্তু একই। এখানে আছে 22.5 চাল। দেখুন ভাতটি কত সুন্দর সাজানো হয় প্রত্যেকের। এই যে ওখানেও আসন, জল, নুন, লেবু, 5 রকম ভাজা, মুগের ডাল, চচ্চড়ি, বাঁধাকপির তরকারি, আলু পোস্ত, চানা পনির। হ্যাঁ, এখানে কিন্তু চানা পনির। আসলে ভোগ জিনিস তো দূর থেকে দেখাই, সেজন্য ঠিকঠাকটা বলতে পারি না। এই যে চানা পনির, এখানে টমেটোর চাটনি, এখানে পুষ্পান্ন। এটি হলো মা আদ্যাশক্তির ভোগ 22.5 চালের, সেদ্ধ চালের ভোগ। ঠাকুরের আর মায়ের সেদ্ধ চালের ভোগ। পায়েসটি কিন্তু মায়ের ওখানেই দেওয়া হয়, মন্দিরেই দেওয়া হয়। আর এখানে হলো রাধা মাধবের ভোগ। হ্যাঁ, রাধা মাধবের ভোগ তো আপনারা জানেনই, গোবিন্দ চালের ভোগ। এখানেও কিন্তু 2টি আসন আছে রাধা মাধবের ভোগে। ওখানে জল, নুন, 5 রকম ভাজা, মুগের ডাল, চচ্চড়ি, বাঁধাকপির তরকারি, আলু পোস্ত, চানা পনির, টমেটোর চাটনি আর পুষ্পান্ন। এই হলো ঠাকুরের ভোগ। আর দেখুন ওখানের এগুলো, এখানে রাধা মাধবের ছবি আছে, এখানে আদ্যাশক্তির ছবি আছে, এখানে ঠাকুরের ছবি আছে। কি সুন্দর দেখুন। আর এই যে লিফট, এই লিফটের দ্বারা খাবার ওঠে। আর এখানে এই যে হোমযজ্ঞ হয়, আপনাদেরকে বলেইছি। তাই সবার আগে এইটি দর্শন করুন। তাই কিন্তু জানাবেন কেমন লাগছে আপনাদের। আপনাদের উৎসাহ ভালোবাসা পেলে আমি আরও অনেক কিছু দেখাতে পারবো, কারণ সময়টা বড় কম বলে দেখাতে পারি না। তবু আপনাদের জন্য মাথায় থাকবে যে আপনারা এটা পছন্দ করেন। তা যাই হোক, সবাইকে একটু শেয়ার করে দেবেন। আপনারা একটু শেয়ার করে দেবেন। আপনাদের কাছে মানে হাত ধরে বলছি আমি, আপনারা একটু দেখা মাত্র শেয়ার করে দেবেন। ভোগ দর্শন করাও যা, শেয়ার করাও তা। তাই অবশ্যই কিন্তু একটু শেয়ার করে দেবেন। কি সুন্দরভাবে সাজানো থাকে, মনে হয় দেখি, তাই না? কি ভালো লাগছে দেখতে, দেখেই মনে হয় যে সত্যি কি ভালো লাগে, মানে ভাষা নেই বোঝাবার। তাই আজকের মতো এইটুকু। নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতপা, সঙ্গে থাকবেন। ভিডিওগুলো দেখার অনুরোধ রইল, ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। সবাই দেখবেন ভিডিওগুলো, আর একটু শেয়ার করে দেবেন যেন সবাই দেখতে পায় এত সুন্দর জিনিস। তাই এখন এইটুকু, নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতপা, সঙ্গে থাকুন। ভিডিওগুলো দেখার অনুরোধ রইল, অবশ্যই দেখবেন। আর প্রত্যেক দিন 12টার সময় দিই মায়ের তাপের ভিডিও, সকাল মানে দুপুর 12টা, আর রাত্রিবেলা 9টার সময় দিই তাপের ভিডিও। এই 2 বেলা তাপের ভিডিওটাও আপনারা দেখবেন। আর সারাদিন তো এমনি আছেই, রাত্রি 12টার সময়ও দিই, আপনারা অবশ্যই দেখবেন, দর্শন করবেন। তাহলে এখন এইটুকু, নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতপা, সঙ্গে থাকুন।